ভারত এই মহল্লাতেই বড় করে দেখবার মতো কোনো ঘটনাও না। অতএব ভারত যদি সম্মানিত হতে চায়, সে যদি তার মহল্লায় মর্যাদার সাথে বাঁচতে চায়, তার প্রতিবেশীদের কাছ থেকে সেটা আর্ন করতে হবে। ওই কোথাকার কোন 60-এর দশকের পতিত নায়কের বক্তব্য মোতাবেক আমরা ভারতকে দেখি না, দেখবও না, সময় নাই আমাদের। এর থেকে অনেক বড় হোমরা চোমরাদেরকে দিকে তাকায় আমাদের ভারত বিবেচনা করার আমাদের সময় নাই। অতএব ভারতকে আমরা ভারতের মতোই দেখি, অন ফ্যাক্টস অ্যান্ড ফিগার। আমরা বলেছিলাম যে ওয়ার অ্যান্ড টেররের নামে বিশ্বব্যাপী দুনিয়া জুড়ে যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে ইসলামিক এবং মুসলিম দেশ সংগঠনগুলোর বিরুদ্ধে যে লড়াই হয়েছে, কৃত্রিমভাবে ইসলামিক মানুষদেরকে, ইসলামী সংগঠনের নেতাকর্মীদেরকে, দাড়িওয়ালা টুপিওয়ালা সাধারণ নামাজি মানুষদেরকে যেভাবে জঙ্গি বানানোর নাটক করেছে, বাংলাদেশেও করেছে আমাদের র্যাব, আমাদের পুলিশের কাউন্টার টেররিজম, এবং করে হাজার হাজার তরুণকে গুম খুন করেছে, রিমান্ডে আটকে রেখে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তারা যে ট্রমাটাইজড হয়ে গেছে, তাদের ব্যাপারেও একটা গণতদন্ত কমিশন হোক, তাদের ব্যাপারে একটা বিচারের ফয়সালায় আসা দরকার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না। এটা কি আমলাতন্ত্রের সমস্যা? এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বুঝের সমস্যা? আপনারা রাষ্ট্র বোঝেন না, সরকার বোঝেন না, কি সমস্যা আপনাদের? এটা আমরা জানতে চাই। কারণ আপনাদেরকে কিন্তু আমরা আল্লাহর ওয়াস্তে দয়া করে বসাইছি ওইখানে। আপনারা লড়াই করে সংগ্রাম করে ওখানে বসেন নাই, মিছিল মিটিং করা লাগে নাই, রক্ত দেওয়া লাগে নাই। আপনাদের অধিকাংশরা এসি রুম থেকে গিয়ে ওখানে বসছেন। সো দয়া করে যাদের কারণে, যাদের লড়াইয়ের কারণে, যাদের 16 বছরের ত্যাগ কোরবানির কারণে আপনারা ওখানে বসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ হন। এবং কৃতজ্ঞতার প্রথম জায়গা হলো বিচার, তদন্ত এবং বিচার। ওই মানুষগুলোর কষ্টের বিচারটা করেন, তার কষ্টের গল্পটা শোনেন। পিলখানার ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি কোনো সিরিয়াসনেস নাই। সার্টেনলি এটা আন্ডারস্ট্যান্ডেবল, সেনা কর্মকর্তারা এবং গোয়েন্দা সংস্থা বিচার চায় না, আমরা নিজেরা জানি, অত্যন্ত কনফিডেন্সিয়াল এবং ক্রেডিবল সোর্স থেকে জানি। সেনাবাহিনীর সিনিয়র ম্যানেজমেন্ট, বর্তমানে এবং সাবেক যারা ছিল, শত শত অফিসার এই গুম খুন, মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত। আমাদের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি, প্রত্যেকে জড়িত এই গুম খুনের সাথে। অতএব তারা চাইবে না, কিন্তু এর মানে কি আমি বিচার চাইবো না? তারা তো গত 16 বছরে দালালি করেছে, তারা তো আওয়ামী লীগকেও সরাতে চায় নাই। এই আমলারা তো 2-4 জন ছাড়া সবাই গত 16 বছর আওয়ামী লীগের দালালি করেছে, প্রমোশন পেয়েছে, পদ পেয়েছে, পদোন্নতি পেয়েছে, টাকা পয়সা সুযোগ সুবিধা পেয়েছে, গাড়ি বাড়ি প্লট ফ্ল্যাট পেয়েছে, লুটপাট করার আদিগন্ত সুযোগ সুবিধা পেয়েছে। অতএব তাদের মাধ্যমে কি আপনি পরিবর্তন করতে পারবেন? এটা সম্ভব। অতএব দয়া করে এই 4-5টা গণতদন্ত কমিশন করেন, পাবলিক হিয়ারিং করেন, এবং কোনো তদন্ত কমিশনই, বিশেষ করে পিলখানা, সামরিক নেতৃত্বের অধীনে হইতে পারবে না। এটা বেসামরিক হইতে হবে। তাহলে যেটা হবে, সামরিক বাহিনীর সদস্যরা এটা একটা হোয়াইট ওয়াশ করে দেবে, কমপ্লিট ইনফরমেশন ব্ল্যাক আউট করে দেবে। আমরা জানতে পারবো না কোন কোন অফিসাররা এই গুম খুনের সাথে জড়িত ছিল এবং কোন কোন গোয়েন্দা সংস্থা কিভাবে এই গুম খুনকে প্যাট্রোনাইজ করেছে। তো সেই জায়গাতে আমাদের দাবি, বারবার করছি অন্তর্বর্তীকালীন সরকারকে, দয়া করে এই বিচারের কথা ভুলে যাবেন না। বিচারটা প্রপারলি করেন। আপনাদের এই বিচারের ব্যাপারে কোনো আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না। ভারতকে খাটো করে দেখবেন না, বাংলাদেশকে হুঁশিয়ারি মিঠুনের। আপনার মূল্যায়ন কি? ভারত হচ্ছে একটা পুষ্টিহীন শিশুর মতো। আপনারা যদি দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলের মানুষগুলোকে দেখেন, ওর দেখবেন যে ওর হাতটা চিকন, ওর পাটা চিকন, কিন্তু পেটটা অনেক মোটা। এটা সুস্বাস্থ্যের লক্ষণ না। ভারত একটা ভঙ্গুর রাষ্ট্র, তার গত 77 বছরে কোনো ফরেন পলিসি সাকসেস নাই। এই মহল্লাতে, দক্ষিণ এশিয়ার মহল্লাতে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে তার সম্পর্ক খারাপ, ইনক্লুডিং নেপালের মতো হিন্দু রাষ্ট্রের সাথে তার সম্পর্ক ভালো না। অতএব ভারতকে ছোট করে আমার কিছু দেখার নাই। ভারত এই মহল্লাতেই বড় করে দেখবার মতো কোনো ঘটনাও না। অতএব ভারত যদি সম্মানিত হতে চায়, সে যদি তার মহল্লায় মর্যাদার সাথে বাঁচতে চায়, তার প্রতিবেশীদের কাছ থেকে সেটা আর্ন করতে হবে। ওই কোথাকার কোন 60-এর দশকের পতিত নায়কের বক্তব্য মোতাবেক আমরা ভারতকে দেখি না, দেখবও না, সময় নাই আমাদের। এর থেকে অনেক বড় হোমরা চোমরাদেরকে দিকে তাকায় আমাদের ভারত বিবেচনা করার আমাদের সময় নাই। অতএব ভারতকে আমরা ভারতের মতোই দেখি, অন ফ্যাক্টস অ্যান্ড ফিগার। অতএব ভারতকেও মাথায় রাখতে হবে। দিল্লির প্রশাসন, আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আপনাদের সাথে ভালো সম্পর্ক চাই, কিন্তু মর্যাদা সম্পন্ন সম্পর্ক চাই।
আতাতের সম্পর্ক, চাকর বাকরের সম্পর্ক, যেটা হাসিনা আমলে, এরশাদের আমলে আপনারা করছেন, এই সম্পর্ক বাংলাদেশে আর ফিরে আসবে না, নিশ্চিত থাকেন। অতএব একমাত্র অপশন হচ্ছে সম্মান এবং মর্যাদার সম্পর্ক। আর ওই নায়করে বলতেছি, বাংলাদেশের টাকার বিজ্ঞাপন না গেলে ওখানেও কিন্তু অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দেবে। দুর্ভিক্ষ দেখা দিছে অলরেডি। আপনাদের হাসপাতাল বন্ধ হয়ে যাইতেছে, হোটেল বন্ধ হয়ে যাইতেছে, রাস্তাঘাটে গাড়ির কোম্পানি বন্ধ হয়ে যাইতেছে, আপনাদের টেলিভিশন চ্যানেল বন্ধ হয়ে যাইতেছে, কান্নাকাটি আমরা দেখতে পাইতাছি। সো আমগরে এইসব ক্ষুদা কথা বললেন না, সময় নেই, একদমই সময় নেই। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন
বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে। এখন জনগণের পক্ষে বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল।